এখন একটা সেটিং দেখাবো তোমাদেরকে, সেটা হলো কি তোমরা মোবাইলটা হাত থেকে রাখবে, রাখার পর কেউ যদি মোবাইলটা হাত দেয় সাথে সাথে লক হয়ে যাবে। সো তুমি যদি ডবল ট্যাপ দাও তাও লক হয়ে যাবে। পাওয়ার বটন এর কাজ তোমার করতে হবে না। অনেকের আছে মোবাইলের পাওয়ার বটন কাজ করে না বা ভেঙে গেছে বা অনেক জোরে চাপ দিতে হয়, সেক্ষেত্রে অনেক টেনশন ফিল করতে হয়। এখন ওটা করতে হবে না। এখন ডবল ট্যাপ দিলে মোবাইলের স্ক্রিন অফ হয়ে যাবে, আবার ডবল ট্যাপ দিলে মোবাইলের স্ক্রিন ওপেন হয়ে যাবে। একদম ইজিলি সহজ। দেখেন আমি কীভাবে এটা সেটিং করি। সেজন্য প্রথমে তোমরা চার্জ বক্সে যাবে, লিখবা RIS, ওকে। ভিডিওটা সম্পূর্ণ দেখবা কিভাবে এটা সেটিং করি, ঠিক আছে। উপরে দেখেন রাইস টু উইক। সো এখানে একদম নিচে দেখেন রাইস টু উইক, এটা ক্লিক করে দেবা। এটা হচ্ছে মোবাইল হাত থেকে রাখার পর অন্য কেউ যখন নেবে তাহলে এটা স্ক্রিনটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এরকম আরও অনেক সেটিং আসছে, এখানে আমি সবগুলো সেটিং করছি। দেখেন এখানে সুইপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনশটের, এটা হচ্ছে অটো চুজ টু রিসিভার, অটোমেটিক কেউ কল দিলে এটা রিসিভ হয়ে যাবে। এটা চাইলে অন রাখতে পারো বা অফ রাখতে পারো, তোমাদের যার নিজেদের সুবিধা। টাচ অ্যান্ড হোল্ডিং 3 ফিঙ্গার দিয়ে তুমি স্ক্রিনশট নিতে পারো। এরপরে উপরেরটা দেখো উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনশট ডাউন, যখন নিচে স্ক্রল করবা। এবার যেটা মেইন টপিক সেটা হচ্ছে কি, দেখেন এখানে ডাবল ট্যাপ টু উইক আওয়ার থ্রন অফ স্ক্যানিং, যখন মোবাইলের উপরে ডবল ট্যাপ করবে মোবাইল অফ হয়ে যাবে। সো একটু বাইর হয়ে এখন মোবাইলটা অন করতে হবে। অন করার সেটিংটা যে কোথায় এটাও আমি দেখাই দিতেছি। দেখেন ডাবল ট্যাপ টু লক, ডাবল ট্যাপ এ ব্ল্যাঙ্ক এরিয়া অন হোম স্ক্রিন, যখন হোম স্ক্রিনে ডবল ট্যাপ করবে তোমাদের মোবাইলটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো এই সেটিংগুলো করে রাখবা। এই সেটিংগুলো তোমার পাওয়ার বটন নষ্ট হলে বা ইউজ করতে সমস্যা হলে একদম ইজিলিভাবে করতে পারবা। দেখেন আমি ডবল ট্যাপ দিয়েছি, আমার মোবাইলটা স্ক্রিনটা অফ হয়ে যায়, আবার ডবল ট্যাপ দিই আবার অন হচ্ছে। তো এইভাবে তোমরা করতে পারো। তো ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করবা।